সালাতু আসসালাম জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা ইয়াসা ইলাল কসরিল মুআল্লা ستدفن والقريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يبلغ للخراب قليل العمر في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিবৃন্দ, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি এজাম, যুবক ভাইরা, কচি ও কাঁচা, এবং যে যেখান থেকে শুনছেন আমার মা ও ভগ্নীরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই বাচ্চার ভেজাল আর বাদশার ভেজাল এটা মিটানো বড় মুশকিল, বুঝেন তো? বাচ্চার ভেজাল আর বাদশার ভেজাল এ দুটা মিটানো সম্ভব নয়, কোনো দিনই পারবেন না। এ কথা যখন বলেছেন, বাদশা বলতেছে যেটা কেমন কথা বললেন, এটা উজির সাহেবকে বলছে যেটা কেমন কথা করলেন, আমাকে প্রমাণ করে দেখাও। বাচ্চাদের দেখে কথাটা আমার স্মরণ আসবে। বলে কেমন করে দেখাবেন? সেখানে হ্যাঁ দেখাও। বলে ঠিক আছে, আমি এইবারে আপনার কাছে বাচ্চা হলাম, আপনি মুরব্বী আমার, আমি আপনার কাছে বাচ্চা হলাম, আমার ভেজাল এবারে আপনি মিটান। বাচ্চা বলতে ঠিক আছে, বলো তুমি কি করতে চাও? বলে আমি বাজারে যাব। বলে চলো, বাজারে নিয়ে যাচ্ছি। বলে আমি এটা খাবো, খাইছি, কিছুক্ষণ পরে দেখা পাও আছড়াচ্ছে। বলে কি হয়েছে বাবা তোমার? বলে আমি ওই যে দেখা যায় আসমানের চাঁদ নিব। বলে ওটা কি সম্ভব? বলে এক গেছে, আপনি পারেন, আমার ভেজাল আপনি মিটাতে পারবেন। বলে ঠিক আছে, ওটা নাই পারলেন। আর একটা, বলে কি? বলে আমি ঘোড়া কিনবো। বলে ঠিক আছে চলো, ঘোড়া কিনে দিচ্ছি। ঘোড়া কিনতে গেছে। বলে ঘোড়া কিনে নিছে। ঘোড়া কিনে নেওয়ার পরে বাবা এটা আমার পকেটে উঠে দাও। বলে ঘোড়া তো পকেটে উঠানো যাবে না। বলে তার মানে আমার ভেজাল আপনি মিটাতে পারবেন না। কাদাকাটি শুনি। তো সম্মানিত উপস্থিত, ঠিক বাচ্চারাও তাই। বাচ্চারা যদি একবার ভেজাল ধরে, ওই ভেজাল মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। যেমন ইরাকের বাচ্চা সাদ্দাম হোসেন, এমন টান টান উত্তেজনায় ভেজাল শুরু হয়ে গেল, ও মাথা নত করতে রাজি নয়, কারো কাছে ছোট হতে রাজি নয়। দেশ ধূলিসাৎ হয়ে যাবে। এক দেশের সাথে আর এক দেশের যখন দ্বন্দ্ব বাঁধবে, ও কিছুতেই ওর ভেজাল ও যদি নিজে নিজে না মিটে, ওকে মেটানো সম্ভব নয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে, কথাটা ভালো করে বুঝেন। ইউক্রেন কিন্তু রাশিয়ার কাছে কিছু নয়, তাও পারুক আর না পারে যুদ্ধ চালায় যাচ্ছে। বলে আমার থাক আর না থাক আমি চালায় যাব। বাচ্চা যদি ভেজাল ধরে, দেশ ধ্বংস হয়ে যাবে। আর সন্তান যদি ভেজাল ধরে, বাপের অবস্থাও কাইল হয়ে যাবে। কথা বুঝেন না? বাপের ভেজালও কাইল হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, এখানে সবগুলো তোলাবা বসেছে, এখানে সবগুলো তোলাবা। এরা এমন একটা মালে শুধু নয়, এরা এমন একটা জিনিস, এদের জন্য আসমানের ফেরেশতার থেকে নিয়ে জমিনের যত মাকলুক আছে সবগুলো এদের জন্য দোয়া করে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা এত দামি, এরা এত দামি, এরা এত মূল্যবান, যেটা পৃথিবীর নিচে, আসমানের নিচে, জমিনের উপরে এই তালবেলিমদের মতন দামি, তালবেলিমদের মতন মূল্যবান আর পৃথিবীতে দ্বিতীয় কোনো সন্তান পৃথিবীতে আর নাই। জোরবান আবার আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কেমনে খুব খেয়াল করবেন,
কেমনে এদের জন্য আসমানের ফেরেশতা এবং সাগরের মাছ প্রাণী ইত্যাদি ইত্যাদি এদের জন্য দোয়া করে। একটা এক্সাম্পল দেই, আপনারা নাম শুনেছেন, এই বাচ্চারা, এই তোমাদের ওয়াজ হচ্ছে, তোমাদের ওয়াজ খেয়াল করো, তোমাদের কথা হচ্ছে, খুব খেয়াল করবেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির নাম কিন্তু আমরা প্রত্যেকে শুনেছি। তদানীন্তন সময়ে আরবের সবচাইতে বড় শক্তি এবং কুস্তিগির ছিলেন এই জুনায়েদ বাগদাদী। কালেমা গ্রহণ করে মুসলমান হওয়ার পরে ইরাকের বাগদাদ নগরের পার্শ্বে একটা নদী আছে, নদীটার নাম হলো দাজলা নদী। নদীটার নাম কি বলেন তো? দাজলা। দাজলা নদী। এই ভাইরা ওখানে দাঁড়ায় আছেন কেন? হলে বসেন, না হলে পিছনে যান। দাজলা নদী, এই দাজলা নদীর পাড়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই মাদ্রাসায় একটা বিধবা মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে গেলেন, 5-6 বছর বয়স হবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির নিকটে নিয়ে যা বলতেছে যে হযরত, আমার এই সন্তানকে আপনার এখানে আমি দিলাম, ভর্তি করালাম। বলে আপনার ইচ্ছা কি? বলে আমার 1 নাম্বার ইচ্ছা, কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো ইচ্ছা নেই। যারা অভিভাবক বাপজানেরা আছেন খুব খেয়াল করবেন, খুব লক্ষ্য করে শুনবেন। সম্মানিত বন্ধুগণ, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির নিকটে ওই সন্তানের মা ডাক দেয়া বলে, বাবা এই জায়গায় আমার সন্তানকে দেওয়ার কোনো ইচ্ছা নাই, অন্য কোনো ইচ্ছা নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন একটা হাফেজের মা বলে ডাক দেয়, এর চাইতে বড় খুশি, এর চাইতে কোনো বড় আশা নিয়ে আমার সন্তানকে তোমার মাদ্রাসায় আমি ভর্তি করাই না। হাফেজের মা হবে, কথাটা বুঝেননি? হাফেজের মা, এটা সবচাইতে বড় তার আশা যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন হাফেজের মা বলে ডাক দেয়, হাসরের ময়দানে দাঁড় করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ভর্তি করাইছেন ওই ছেলেটা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি নিজের কাছে সব সময় রাখতেন, দূরে দূরে রাখতেন না। ছেলেটাও মহব্বতের হয়ে গেছে। ছেলেটাও জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিকে সব সময় সেবা দিতেন, খেদমত করতেন। ভাত লাগলে আগায় দিতেন, ওজুর পানি আগায় দিতেন, সব সময় খেদমতের জন্য ওই বাচ্চাটা সদা সর্বদা লেগে থাকতেন। সম্মানিত ভাইরা, এই সন্তান ওজুর পানি যেহেতু দেয়, একদিন গভীর রাত্রিবেলা ফজরের নামাজের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সন্তানের ঘুম ভেঙে গেছে। সন্তান এইবারে উঠছে, মনে মনে চিন্তা ভাবনা করে দেখলো পানি তো নাই, পানির ব্যবস্থা করা লাগবে। বদনা নিয়ে পার্শ্বে, আমি প্রথমেই বলেছি দজলা নদীর পার্শ্বেই ছিল মাদ্রাসাটা। দজলা নদীর কিনারে বদনা নিয়ে সন্তান দৌড়ে চলে গেছে আল্লাহ রাস্তায় ইত্তিবসরে। আল্লাহ রাব্বুল আলামিন দজলা নদীতে জোয়ারের পানি ভাসায় দিয়েছে। জোয়ার এসেছে, এ মুসলমান বন্ধুগণ, এই জোয়ারের পানিও আসছে, সন্তানটাও ঠিক সতেরো ওই জায়গায় ঘাটের ভিতরে চলে গেছে। জোয়ারের পানির ভিতরে সন্তানটা ভেসে চলে গেছে। যখন ভেসে চলে যায় জোয়ারের পানির ভিতরে, সাথে সাথে বদনাটা এইভাবে হাত থেকে আছড়ায় উপরের দিকে পড়ে গেছে। পানি সন্তানটাকে, ছোট্ট বাচ্চাটাকে ভেসে দিয়ে চলে গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা ফজরের নামাজ অতিবাহিত হয়ে যায়। জুনায়েদ বাগদাদী খোঁজ করে, আমার সেই মহব্বতের ছোট্ট তালবে ইলম কোথায় গেল, বাচ্চাটা কোথায় গেল, খুঁজে খুঁজে পাই না, কোনো জায়গায় তলাশ করে নাই। খুব চিন্তিত হলেন, শেষ পর্যন্ত সবাই খোঁজাখুঁজি করলেন, যেহেতু আমারে ওজুর পানি আগা দেয়, দেখো তো সন্তানটাকে নদীর কিনারে গেছে কিনা। নদীর কিনারে গেলেন, জুনায়েদ বাগদাদী নিজেই নদীর কিনারে গেলেন। যাবার পর খেয়াল করে দেখতেছিল কাদার উপরে পায়ের চিহ্ন ওই ছোট্ট বাচ্চার। কিন্তু হুজুরের যে বদনাটা নিয়ে গিয়েছিল, একটা নির্দিষ্ট বদনা ছিল, বদনাটাও উপরে পড়ে আছে। জুনায়েদ বাগদাদীর আর বুঝতে বাকি থাকলো না, আমার সন্তানটা পানির ভিতরে জোয়ারের পানিতে ভেসে চলে গেছে। আমি এই সন্তানের মাকে কি জবাব দিব? যেহেতু সন্তানের মার দাবি ছিল, তাকে একটা হাফেজের মা বানানো লাগবে। কথাটা বোঝেন তো? হাফেজ হওয়ার আগেই পানিতে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান বন্ধুগণ, এই অবস্থায় জুনায়েদ বাগদাদী বড় টেনশনে আছে। কেমনে কিভাবে এইটা প্রকাশ করবে, কার কাছে বলবে? সন্তানের মা শুনলে কি বলবে? সম্মানিত বন্ধুগণ, তদানীন্তন সময়ে ওই বাগদাদ নগরীর ভিতরে
আর একটা লোক ছিলেন, তিনিও ছিলেন আল্লাহর একজন বিশিষ্ট ওলি এবং ভালো মানের একজন বুজুর্গ ব্যক্তি। তার কাছে বহু লোকজন যাতায়াত করত এবং শিক্ষা অর্জন করত। সম্মানিত বন্ধুগণ, তার নাম ছিল শিবলি রহমতুল্লাহি আলাই। শিবলি রহমতুল্লাহি আলাইয়ের নিকটে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাই চলে গেলেন। যাবার পরে বলতেছে, হযরত আপনি তো শরীয়ত মারিফত উভয় জ্ঞানে গর্বিত, দয়া করে মায়া করে আমি একটা বিপদের ভিতরে পড়ে গেছি। এই বিপদ থেকে আপনি ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। শিবলি বলে, কি বিপদ জোনায়েদ, তুমি তাড়াতাড়ি করে বলো। বলে, হযরত বলে বোঝানো যাবে না, আমার মাদ্রাসার একটা ছাত্র পানির ভিতরে ভেসে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। অতএব আমার ওই সন্তানটাকে কেমনে আমি খুঁজে পাবো? খুঁজে তোর পাওয়া সম্ভব নয়, সে তো মৃত্যুবরণ করেছে। মুসলমান বন্ধুগণ ইত্তিবৎসরে বলে, দেখো ওই সন্তানের বাবা যেহেতু আপনার অত্যন্ত আপনজন, আপনার বন্ধু, দয়া করে সন্তানের বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওর মাকে আপনারা বুঝাতে হবে তার সন্তান পানিতে মারা গেছে। অতএব এইটা বুঝতে তারে বুঝানো লাগবে। এর কৈফিয়ত আমি কেমনে দিব? বলে, টেনশন নিও না, আমি দেখবো তার মাকে ডাকা হোক। তার মাকে ডাকার জন্য জুনায়েদ বাগদাদী নিজেই চলে গেলেন সেই জায়গায়। জুনায়েদ বাগদাদী যা ডাকতেছিলেন, পর্দার অন্তরাল থেকে মা বের হয়ে পর্দার আড়াল থেকে ডেকে ডেকে বলতেছিল, কি গো, কিসের জন্য আপনি ডাকেন? বলে, আমি হুজুর আসছি। বলে, আমি আব্দুর রহমানের হুজুর আসছি। বলে, হযরত কি আপনি কেন এসেছেন? কোন ছাত্রকে দিয়ে ডাকাইলে তো আপনি আমারে পাইতেন। বলে, না, ছাত্র দ্বারা ডাকানো নয়, আপনারা এখনই যাইতে হবে শিবলি রহমতুল্লাহি আলাইহির নিকটে। ওই ছোট্ট বাচ্চার মা বুরকা পরিধান করিয়া সরাসরি বের হলেন, শিবলি রহমতুল্লাহি আলাইহির নিকটে আসলেন। পর্দা মাঝখানে টাঙ্গানো হলো। শিবলি ডাইরেক্ট বলতেছিল, রে আল্লাহর বান্দি, তোমার কাছে আমি একটা আবদার রাখতে চাই। বলে, কি কথা হুজুর বলেন, কি হয়েছে, আমাকে কি আপনি বলতে চান? বলে, তোমাকে আমি কথাটা বলতে চাই এই। বলে, আপনার নাকি একটা সন্তান ছিল? বলে, হ্যাঁ সন্তান ছিল। বলে, সন্তান কোথায় রেখেছ? বলে, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। বলে, কেন ভর্তি করাইছ? বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা হাফেজের মা বলে ডাক দিবে, এইটাই আমার সবচাইতে বড় আশা। এর চাইতে বড় কোনো আশা আমার নেই। এ মুসলমান বন্ধুগণ, বলার সাথে সাথে শিবলি ডাক দেয়া বলতেছে, দেখো বোন, চিন্তা করিও না, যদি কিয়ামতের ময়দানে তোমাকে হাফেজের মা না বলিয়া যদি তার চাইতে বড় মর্যাদা দিয়া তোমাকে ডাকা হয়, তাহলে কি তুমি খুশি হবে না? বলে, হুজুর কেন, কিসের জন্য? আমার সন্তানকে হাফেজের মা, আমাকে হাফেজের মা বলে ডাকবে, এতে এর চাইতে বড় আর কি হতে পারে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে শহীদের মা বলে সম্বোধন করে, তাহলে কি তুমি খুশি নয়? একজন হাফেজ 10 জন লোক লিয়া জান্নাতে যাবে, আর একজন শহীদ 70 জন লোক জাহান্নামে গেলে জান্নাতে যাবে। অতএব হাফেজের চাইতে দিনের রাস্তায় যারা শাহাদত বরণ করে তাদের মূল্য অনেক অনেক গুণে বেশি। তো তুমি কি চাও না তোমার সন্তান শাহাদত বরণ করুক? মুসলমান বন্ধুগণ, মার আর বুঝতে বাকি থাকলো না যে এবারে কি বলতে চা, আমার সন্তান আর দুনিয়ায় নাই, কেন কিভাবে শাহাদত বরণ করেছে। জুনায়েদ বাগদাদীকে বলতেছে, জুনায়েদ, আমি আমার সন্তানকে দেখতে চাই। আমার সন্তান মারা গেছে, আমার কোনো আপত্তি নাই। শাহাদত বরণ করেছে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো ওজর নাই। তবে কাইন্ডলি আমার সন্তানের কাছে নিয়ে যাও, আমার সন্তানের লাশটাকে একবার দেখতে দাও। কিন্তু কোথায় তার সন্তান? যেহেতু নদীর ভিতরে ভেসে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? নদীর ভিতরে সন্তান বিদায় নিয়ে চলে গেছে, ওই সন্তানকে তার খুঁজে পাওয়া যাবে না। বলে, তোমার সন্তান অজুর পানি নেওয়ার জন্য নদীর ঘাটে গেছে, এইবারে বন্যার পানির স্রোতের সাথে ভেসে চলে গেছে, তোমার সন্তানকে তো খুঁজে পাওয়া যাবে না। মুসলমান বন্ধুগণ ডাক দেয়া বলে, কোথায়? আমি সেই জায়গাটা দেখতে চাই, আমি সন্তানের লাশ দেখবো, নসের যে জায়গায় ভেসে গেছে ওই জায়গাটা আমি দেখতে চাই। মুসলমান বন্ধুগণ সরাসরি তার মাকে নিয়ে যাওয়া হলো। মুসলমান বন্ধুগণ, নদীর ঘাটে গিয়া জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি পার্শ্বে দাঁড়ায় আছে। মা উপরের দিকে দুহাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, রব্বে কারীম, ও মাওলা,
আমার সন্তান কোথায়? এইটা তো কথা ছিল না আপনার সাথে। আমি তো হাফেজের মা হতে চাইছিলাম, আমার সন্তানকে আপনি দুনিয়া থেকে নিয়ে যাবেন দেন, কিন্তু একটা বারের জন্য হলো আমি মা আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, জুনায়েদ বাগদাদি শুধুমাত্র দাঁড়া দেখতেছে। মা যখন আসমানের দিকে হাত উঠাইয়া, আল্লাহর দরবারে দুখানা হাত উঠাইয়া অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর রহমতি দরিয়ায় জোশ এসে গেছে। ওই সাগরের মাঝখান থেকে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি নিজেই বলেন, আমি লক্ষ্য করে দেখতেছি ওই তালবে ইলমের হাত সাগরের মাঝখান থেকে বাগদাদ নদীর ওই যে দাজলা নদী ছিল, দাজলা নদীর মাঝখান থেকে হাত দুটো দেখা যাচ্ছিল। আস্তে আস্তে সন্তান পানি থেকে জাগ্রত হয়ে সাঁতরায় সাঁতরায় মার বুক পর্যন্ত চলে আসছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শিবলীরা জিজ্ঞাসা করলো, মুসলমান বন্ধুগণ, ডাক দেওয়া বলে হুজুর এটার কারণ কি? এখন থেকে 10 থেকে 12 ঘন্টা আগে এই সন্তান তো দুনিয়া থেকে চলে গেছে, পানির ভিতরে ছিল, এ কেমনে বাঁচে এটা তো আমার বুঝে আসে না। বলে তুমি কি উত্তর নিতে চাও, শরীয়তের কথা জানতে চাও নাকি মারিফতের কথা জানতে চাও? বলে না, আমি শরীয়ত মারিফত বুঝি না, সোজা কথার উত্তর আমি জানতে চাই, সন্তানের বাঁচা কেমনে সম্ভব? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দা, রে জুনায়েদ তুমি কি জানো না যারা তালবে ইলম হয়, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এদের ব্যাপারে কি তুমি জানো না? এরা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন তেলাওয়াত করে তারা হলো শ্রেষ্ঠ ব্যক্তি, এবং যারা শিক্ষা দেয় তারাও শ্রেষ্ঠ ব্যক্তি। যারা মাদ্রাসার ঘরের ভিতরে বসে বসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, তুমি জেনে নাও আসমানের ফেরেশতা থেকে শুরু করে নিয়ে জমিনের যত জীবজন্তু আছে এরা সকলেই, শুধু তাই না দরিয়ার মাছ পর্যন্ত সন্তানদের জন্য দোয়া করতে থাকে। ও জুনায়েদ তুমি ভালো করে শুনে নাও, ওই দরিয়ার মাছগুলো ওই সন্তানের জন্য যখন দোয়া করে, আমার রব্বে কারীম সাগরের মাঝে পানির ভিতরে ওই সন্তানের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, তাহলে এদের মূল্য কিরকম একটা বারের জন্য বুঝে না। এটা হলো নবীর ঘর। এখন তো নবী আমাদের কাছে নাই, কথা বলেন না? এখন কি নবী আমাদের কাছে আছে?